না আব্বা থাক, আমি তোমার ফেলবো না, ঘরে চলো। নে খা। হ্যাঁ কোন জায়গায় যাইস নে, এখানে লোকের ভুই। হে আমরা তো গরু বানা দিতে পারবো না, নে লোকের খেত খালি। আব্বা ঈদের পর তো কলেজ খুলে দিয়েছে, কলেজে আসতে কিছু টাকা লাগবে, দাও। তাই তো, তুই তো টাকার কথা বলছিস, টাকাটা দেবো কোনটা, আমার কাছে কি টাকা আছে? আর তোর ভাই তো ঈদি খোঁজ খবরও নিল না, বাড়িও আসলো না, সে তো টাকা কোনও পাঠায়নি। আমাদের ঈদটা কিভাবে গেল না গেল, আমরা খাইছি কি খাইনি, সে তোর ভাই তো খোঁজও নেইনি। আমি টাকা দেবো কোন, সে কি টাকা পাঠিয়েছে আমার কাছে? তোমার বড় ছেলে টাকা চালিয়ে ম্যানেজ করে দিতে, আর আমি টাকা চালিয়ে তোমার টাকা থাকে না, লাগবে না তোমার টাকা, চলে গেলাম। তাই তো, কি করি, ছোট ছেলেটা রাখবে চলে গেল, টাকা দিতে পারলাম না। যাই, যা হয় হবে না, বিকালে বড় ছেলে কাছে ফোন দেবনি, মাঠের থেকে ঘুরে আসি। ভাই এতে রাগ মার্কেট গেলাম, আব্বা কি টাকা গোছাতে পাইছে, কালকে লাস্ট ডে। আব্বু তুমি চলে এস বাড়ি? আব্বু কেবল আসলাম তো, আব্বু আমার সে কালকে পরীক্ষার ফিস দেওয়ার লাস্ট ডেট, টাকা কি করলে, বড় ভাইয়ের কাছে ফোন দিয়েলে? না বাপ, তার কাছ তো ফোন দেওয়া হয়নি, সে সারাদিন ব্যস্ত থাকে, মনে করছি সন্ধ্যাবেলা ফোন দেবো, সন্ধ্যাবেলা ফোন দিয়ে টাকার কথা বলবনি, সে ম্যানেজ করে অবশ্যই দেবে না। কালকে লাগবে, হ্যাঁ তুমি একটু যে করে হোক দেখো, ভাইয়ের কাছে বুঝলো ভালো করে একটু বুঝলো, যেন কালকে দেয়। হ্যাঁ আব্বু, আমি গেলাম। দেখি ছেলেটার কাছে ফোন দিই, দেখি কি বলে। ও সে ছেলের নাম্বারটা উপরে নেই তো, মূর্খ সুর্খ মানুষ আমি, এই তো পাইছি। কি আবার কল রিং হচ্ছে, ছেলে ধরছে না কেন? ছেলে ধরছে না কেন, ছেলে কি ব্যস্ত আছে নাকি? না ধরল না তো, থাক, ছেলে মানে ব্যস্ত আছে, ছেলে আমার নাম্বার দেখলেই ব্যাক করবে না, এখন রেখে দিই, নিজে কাজটা সেরে নেই। ছেলের কাছে ফোন দিলাম সকালে, সে ছেলে তো এখনো ফোন ব্যাক দিল না, আমার নাম্বার কি দেখিনি নাকি, আরেকবার ফোন দিই। এদিকে ছোট ছেলেরও টাকার দরকার কালকে, এই তো ছেলের নাম্বার উপরে আছে। হ্যালো আব্বা, তুমি যখন তখন ফোন দাও কেন আমার কাছে? তুমি জানো না সবসময় আমি ব্যস্ত থাকি। তোমার সাথে বাবাটা জরুরি দরকার ছিল, এই জন্য ফোন দিয়ে এলাম। আব্বা কি দরকার বলো, খুব তাড়াতাড়ি, আমার খুব কাজ, আমি খুব ব্যস্ত আব্বা, খুব তাড়াতাড়ি বলো। ইদানিং তুমি আমার কাছে ফোন দেওয়াও বন্ধ করে দিয়েছো, আমি ফোন দিলেও ধরো না। তোমার ছোট ভাইটার এই যে পরীক্ষার ফি দিতে হবে কলেজে, খুব ইমার্জেন্সি, কালকেই লাগবে বলছো, কিছু টাকা যদি পাঠাইতে তো খুব উপকার হইতো বাপ। হ্যাঁ আব্বা, তুমি টাকার কথা বলছো আব্বা, আমি এ মাসে বোনাস পাই না আব্বা, আমার যা স্যালারি আব্বা, এই ঘর ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল এসব দিতে যায়, আমার টাকা করি খুব শর্ট। আর তোমার বিটার পরে একটা শাড়ি কিনে যাবো 25,000 টাকা দিয়ে, এই শাড়ি কিনে আমার টাকা একদম পকেট শূন্য, আমি তোমার টাকা দিতে পারবো না আব্বা। হ্যাঁ বাপ, তুমি যে বলছো, তোমার কাছে তো আমি কম খরচ করিনি বলো, এই যে আমার সয় সম্পত্তি যা আছে সবকিছুই তো বেঁচে তোমার চাকরির পেছনে আমি দিলাম, তোমার পড়াশোনা করার জন্য আমি কম খরচ করেছি বলো? বছর বছরে আমার 4-5 টাকা ছাগল বেচতে হয়েছে, গরুটাও তোমার বেশি আমি দিয়ে দিলাম, আর তুমি ছোট ভাইটার বেলায় দেখো না এরকম করো, তোর পরীক্ষার ফিসটা যদি তুমি না দাও, আমি খরচা চালাবো কমতি, আমার কোনো ইনকাম আছে? আমার শেষ বয়সে আমি বুড়ো হয়ে গিয়েছি, আমি খাটতে পারছি না,
আমার সারা শরীর এখন ব্যথা, আমি কাজ কাম করতে পারি না। তোমার কাছে তো আমি ঈদের জন্য কিছু চাইনি, চাইছি তুমি বিটার বদলে 25,000 টাকার শাড়ি কিনেছো, আর আমার জন্য তোমার কি আর 300 টাকা দামের একটা পাঞ্জাবও ছুটিনি বাপ? হ্যাঁ, তুমি একটা কথার মতন কথা বললে। তুমি যদি বাড়ি আসলে না, আমার কি একটু শখ হয় না যে বিটার বউ ছেলে পিলে না ছেলে পিলে তোমার সাথে সুন্দর করে আমি ঈদটা করি বাপ? হ্যাঁ, তুমি আমার খুব কষ্ট দিলে বাপ, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না বাপ, তুমি আমার খুব কষ্ট দিলে। আব্বা তুমি কাইন্দো না, কাইন্দে লাভ হবে না রে। এবছর আমার খুব হাত টান, টাকা পয়সা খুব শর্ট। তো তুমি তোমার মতন ব্যবস্থা করে চলো, আমি টাকা পয়সা দিতে পারবো না, আর এত বারবার ফোন দিও না, আমি খুব ব্যস্ত এখন। ঠিক আছে বাপ, তোমার আমি আর জ্বালাচ্ছি না বাপ, রেখে দিলাম, ভালো থাকো তুমি। কি হলো আব্বা, তুমি কাইন্দো কেন? কাইন্দো না আব্বা, তোমার বড় ছেলে বাবা মানুষ হইতে পারে, আমি মানুষ নাই। আল্লাহ যা করে তাই হবে না, অত টেনশন করে লাভ নেই। কাইন্দো না, থাক। ভুল আমারই রে বাপ, তোর ভাইয়ের আমি শিক্ষিত ঠিকই করতে পারিছি, কিন্তু তার আমি মানসিক মতন মানুষ করতে পারিনি রে বাপ। তোর ভাই যখন আমার শেষ বয়সে ফেলে দিল, তুই যখন আমার শেষ বয়সে ফেলে দিল রে বাপ। না আব্বা থাক, আমি তোমার ফেলবো না, ঘরে চলো।